বেশি খাবে না কিন্তু। আচ্ছা, বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করে একটা রুটিনের মধ্যে আমরা চলে আসি, কিন্তু হঠাৎ যখন আগের দিন রাতে জানতে পারি যে সপ্তাহের মাঝখানে তার একদিনের জন্য স্কুল বন্ধ থাকবে, কেন জানি না আমার বুকটা না ঢিপ ঢিপ করা শুরু করে দিয়েছিল। কারণ ও স্কুলে গেলে অনেক কিছু প্ল্যান করে আমি কাজগুলো করি। এবার মনে হলো ওকে নিয়ে আগের মতো কি আবার একা একা কাজগুলো করতে পারবো। যাই হোক, সিচুয়েশনে পড়লে পরে আমরা সবটাই শিখে যাই এবং পেরে উঠি বলুন। তো সেদিন ছিল 13ই আগস্ট, কর্ণাটকা বন্ধ বা হরতাল। সেজন্য কিট্টুর স্কুল বন্ধ দিয়েছিল। যাই হোক, ঘুম থেকে উঠে আমরা মা মেয়ে মিলে চলে এসেছিলাম ব্রেকফাস্ট রেডি করতে। এবার কিট্টুর সাথে এই যে দেখুন আমার নাতনিও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। তো সেদিন ভেবেছিলাম কিট্টুকে আমি স্যান্ডউইচ টিফিনে দেবো এবং আমরাও ব্রেকফাস্ট করে নেব। সেই মতো আগের দিন রাতেই পুর সব রেডি করা ছিল। তো সে মতোই কিট্টুর সাহায্য নিয়ে ও আরো বেশি সাহায্য করেছে। মাঝখানে স্যান্ডউইচে আমি চিজ দিয়েছিলাম না, সেটার লোভে শুধু শুধু চিজ খেতে যে কি ভালোবাসে, ফ্রিজ খুললে পরেই বলবে একটু চিজ দাও তো, কারণ জানে বেশি পাবে না। তো আমাদের মা মেয়ের ব্রেকফাস্ট রেডি এবং খাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। যদিও বা পেয়ারাগুলো সব খেয়েছিল, স্যান্ডউইচও অর্ধেক খেয়েছে। এবার হঠাৎ দেখলাম ওর নখগুলো বেশ বড় হয়ে গিয়েছে। দুদিন আগেই তো কাটলাম, কি তাড়াতাড়ি ওর নখগুলো বড় হয়ে যায়। যাই হোক, ওইসব কেটে নিয়ে এবার একটু ওর সাথে খেলাধুলো করার পালা। আর ওর সাথে ঘরের ভেতর খেলাধুলো মানেই বই, কালার বুক, কালার পেন্সিল, পাজল এইসব নিয়ে বসে পড়া আর অনেকক্ষণ সময় কাটানো। ও হ্যাঁ, সেদিন আমি একটুখানি টেনশন মুক্ত ছিলাম। তার কারণ আগের দিন রাতে বলেছিল রোহন অফিসে যাবে, কিন্তু ঘুম থেকে উঠে দেখি ওই হরতালের কারণে ও ওয়ার্ক ফ্রম হোম করছিল। সেজন্য ওর কফি ব্রেকে কফি নিয়ে কিট্টুকে নিয়ে চলে গিয়েছিল পার্কে। ততক্ষণে আমি একটু সময় পেয়ে গিয়েছিলাম ঘরের কাজকর্ম সেরে নিয়ে, স্নানটাও সেরে নিয়েছি। আর এবার চলুন স্নানের